প্রথমত তেলের মধ্যে এলাচ, দারচিনি, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে আলু সামান্য একটু ভেজে নিয়েছি। এখন আবার আদা রসুনের মধ্যে মাংসটা ভেজে নিচ্ছি। তেলে সামান্য একটু ভেজে নিয়ে তারপরে আমি সাথেই থাকুন, কী দিব সেটা দেখতে পাবেন। সামান্য একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ি, কাঁচা জিরা, ধনিয়া গুঁড়ি, কাঁচা জিরা ও ধনিয়া গুঁড়ি একসাথে। বাচ্চারা মুরগি হলে সেদিন খুব খুশি থাকে। মাছ ভাত হলে কাটা থাকে মাছে, কাটা মাছ খেতে চায় না, বেছে দিলে খাবে, বেছে না দিলে বাচ্চারা মাছ ভাত খাবে না, সবজি ভাত খাবে না। মুরগি হলে খুবই তাদের ভালো হয়। কিছু মুরগিটা রান্না করে দিই, পছন্দনীয় তাদের একটা মুরগি মাংস খাচ্ছি, রান্না করতেছি, পাশে দাঁড়িয়ে তো এনজয় করতেছি। রাম খাবে দুই ভাই বলে। আর এই জায়গাটাতে আমি যখন রান্না করা শুরু করেছি তখন একটু বিসমিল্লাহ বলে শুরু করেছি। বিসমিল্লাহ রহমানির রহিম কথাটা বলে তারপরে শুরু করেছি। আমরা মুসলমান, খাবার বলবো বিসমিল্লাহ বলবো, যে জিনিসটাই করবো বিসমিল্লাহ বলে শুরু করবো। বিসমিল্লাহতে বরকত আছে। ইসলামের যে কোনো শব্দে, আরবি কোরআনের আয়াতে শান্তি আছে। শান্তি যখন মন খারাপ লাগে নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন, জায়নামাজে বসে পড়বেন, অনেক শান্তি ফিরে আসবে। কষানো হয়ে গেছে, গরম পানি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু, আরেকটা মশলা দিব। এখানে মশলা লাস্টে যেটা দিলাম ওইটাতে
জিরা ভাজা গুঁড়ি ও রাঁধুনি ভাজা গুঁড়ি, দুটা একসাথে মিক্স করে মশলাটা করা হাতে, সেটা এখানে দিয়ে দিলাম সব শেষে। এখন দেব দুটো তেজপাতা, পাতাটা যে দিলাম, এই তেজপাতাটা একটা হার্বাল জিনিস। এটা খেলে খাবারের মধ্যে রান্নার সময় খেলে তেজপাতাটা লিভারটা পরিষ্কার থাকে, লিভারে কোনো রোগ আক্রমণ করতে পারে না আল্লাহর রহমতে। সেই জন্য তেজপাতাটা মাংস তরকারিতে দিয়ে দিই। টমেটো দিয়ে দিচ্ছি, মাংসটাতে স্বাদ আসবে। আমি কোনো সস দেব না, এখানে একটা পাকা টমেটো দিয়ে দেবো তরকারিতে। সসের মধ্যে অনেক ভেজাল আছে, অনেক কিছু আছে, সেই জন্য আমি কখনো তরকারিতে রোস্টে আমি সস ব্যবহার করি না। আমি পাকা টমেটো দিয়ে দিই, ওটা দিয়ে সসের থেকে সুন্দর একটা কালার আসে। সসের মধ্যে অনেক ভেজাল আছে, অনেক কেমিক্যাল আছে, আসল টমেটো আছে কি না সন্দেহ আছে, টমেটো ওরা সসের মধ্যে দিচ্ছে কি না তাও সন্দেহ আছে। সেই জন্য আমি সবসময় তরকারিতে একটা লাগলে একটা টমেটো দিই, আর না হয় দুটার জায়গায় দুইটা টমেটো দিয়ে দিই। সবসময় আমি টমেটো ব্যবহার করি, টমেটোটাতেই সসের কালারটা চলে আসে। সস দিয়ে তরকারি কালার করতে হয় না, সুন্দর একটা কালার আসবে, দেখতে পাবেন।